নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের কাছে খুব সহজ করে একটা বিরিয়ানি শেয়ার করলাম। দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম দেরাদুন রাইস নিয়েছিলাম। আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা আমার ভিজে গেছে। আমি এখানে দেরাদুন রাইসে বিরিয়ানিটা তৈরি করছি। আপনারা এখানে বাসমতি রাইসও নিতে পারেন। জলটা আমার ফুটে গেছে। ফুটন্ত জলেতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো টুকরো ডালচিনি, জলের মধ্যে দিচ্ছি 4 পিস লবঙ্গ, আর দিচ্ছি 4 পিস ছোটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। বড় চায়ের চামচের 1.5 চামচ লবণ দিয়ে আমি লবণটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। চালটা ধুয়ে রেখেছিলাম। এই ফুটন্ত জলেতে চালটা আমি এবারে দিয়ে দিচ্ছি। পুরো চালটা আমি ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। ভাতটা এবারে দেখে নিচ্ছি ভাতটা কতটা হয়েছে। বিরিয়ানির চাল সাধারণত শক্তই রাখবেন, 80% সেদ্ধ করবেন। দেখুন আমার চালটা হয়ে গেছে। আমি এখন ফ্যানটা ঝরিয়ে নেব একটা ছাঁকনিতে। ডেকচির ভাতটা আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভাতটা আমি ছেঁকে নিলাম। ভাতটা সেদ্ধ করার আগে আমি যেসব তেজপাতা, লবঙ্গ, ডালচিনি সব দিয়েছিলাম সেগুলো আমি ফেলে দিচ্ছি একটু ঝাঁকিয়ে নিয়ে। আমি 2টো বাটি নিয়েছি। 2টো বাটির মধ্যে 2 চামচ করে দুধ নিয়ে নিয়েছি। প্রথম বাটিতে নিয়ে নিচ্ছি গোলাপ জল 1 চামচ। 1 চামচ গোলাপ জল নিয়ে নিলাম। আর নিচ্ছি 1 চামচ কেওড়ার জল। আর নিচ্ছি চামচের মধ্যে 1 ফোঁটা মিঠা আতর। ভালো করে মিশিয়ে নিলাম। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু কেশর। এই কেশরটা কাশ্মীর থেকে আমার ছেলের বন্ধু দিয়ে গেছিলো, সেই থেকেই ছিল। আজকে আমি বিরিয়ানি তৈরি করলাম এই কেশরটা দিয়ে। এই কেশরটা আমি সামান্য একটু নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। দুধের মধ্যে কেশরটা নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি 4টে লেগ পিস নিয়ে নিয়েছি। 500-র উপরেই লেগ পিসগুলো আছে, কেননা একবারে মাংস এনেছিল, সেটা থেকে আমি 4টে লেগ পিস তুলে নিয়েছি। আমি লেগ পিসগুলো একটা ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। এতে লবণ আর ঝালটা ভেতরে গেলে লেগ পিসগুলো খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমি 4টে লেগ পিসই লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এইভাবে লেগ পিসগুলো আমি লম্বা করে কেটে নিলাম। লেগ পিসগুলো নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি এখানে 1.5 কাপের মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম। 1.5 কাপ রিফাইন অয়েল নিয়ে নিলাম। তেলটা খুব গরম হয়ে গেছে। গরম তেলেতে আমি সরু সরু পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। বাদামি রঙের করে বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন প্লেটের মধ্যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এই গরম তেলে নুন আর হলুদ মাখিয়ে 2 পিস আলু তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ভেজে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আলুটা কেমন ভাজা হয়েছে। আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে
ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট লো ফ্লেমে। আলুটা আমার ভাজা হয়ে গেছে একটা পিঠ, আরও একটা পিঠ দিয়ে আমি ভেজে নিলাম। আলুটা আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেল। আলু ভাজা হয়ে গেছে, এইবার এই তেলেতেই আমি চিকেনটা ভেজে নেব। তাই দুটো করে পিস আমি এই তেলের মধ্যে দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা আমি নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিলাম। দুটো পিস লেগ পিস ভাজা হয়ে গেছে, আমি আরও দুটো লেগ পিস এই গরম তেলেতে ছেড়ে দিলাম। এই লেগ পিস দুটো ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। লেগ পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতন লবণ, আর নিয়ে নিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এর মধ্যে নিয়ে নিলাম চায়ের চামচের ছোটো চামচের 2 চামচ টক দই, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু 1 চামচের মতন রিফাইন অয়েল। নিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নেব। লবণ, হলুদ, দই আর রিফাইন অয়েল দিয়ে আমি একবার মেখে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর আদা রসুন পেস্ট 1 চামচ, বড় চামচের 1 চামচ। এর মধ্যে নিয়ে নিলাম আরও একটু রসুন গ্রেট করা, আর 2 চামচ, বড় চায়ের চামচের 2 চামচ পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। সব একসাথে মাখিয়ে নিলাম। সব মশলাই আমি লেগ পিস 4টেতে ভালো করে মাখিয়ে নিলাম। লেগ পিস মাখাটা আমি এই গরম তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নেব। তেল ছেড়ে দিয়েছে, আমি অনেকটা কষে নিয়েছি, আরও কিছুক্ষণ আমি কষে নেব। দিয়ে দিলাম আলু দুটো ভেজে রেখেছিলাম, এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে কষে নেব। এখন একটা ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি 1/2 চামচ সানরাইসের বিরিয়ানি মশলা আর 1/2 চামচ রেড চিলি পাউডার মিশিয়ে দিয়ে ভালো করে আরও 5 মিনিট লো ফ্লেমে বসিয়ে রাখলাম। লেগ পিসগুলো আমার অনেকটাই রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। আরও 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন লেগ পিসগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এবারে একটা করে প্লেটে তুলে নিলাম। লেগ পিসগুলো আমার তৈরি হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি বিরিয়ানি করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, এতে সামান্য একটু রিফাইন অয়েল নিয়ে চারিদিকে মাখিয়ে একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার পেতে দিলাম নিচে, দিয়ে তার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে এর ওপরে রাইসটা আমি দিয়ে দিলাম। রাইসটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে বেরেস্তা ভাজা দিয়ে দিলাম, লেগ পিস দুটো দিয়ে দিলাম, দুটো লেগ পিস আর একটা আলু দিয়ে সামান্য একটু গ্রেভি নিচেতে দিয়ে দিলাম। এর ওপরে রাইস দিয়ে দিচ্ছি, চিকেনটা আমি রাইস দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে এর ওপরে দিয়ে দিলাম বেরেস্তা ভাজা, ভালো করে আমি ছড়িয়ে দিয়ে বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তার উপরে আরও একটু রাইস ছড়িয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দুটো লেগ পিস আর 1 পিস আলু। আরও একবার রাইসের ওপরে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম লেগ পিসগুলো। এর উপরে দিয়ে দিচ্ছি আরও একটু বেরেস্তা দিয়ে ভালো করে আমি একটু চেপে নিলাম। আর একটু রাইস ছিল এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চায়ের চামচে 3 চামচ লেবুর রস। আলু বোগড়ার পরিবর্তে আমি লেবুর রস ব্যবহার করলাম। আরও একটা বাটিতে গোলাপ জলের সাথে কেওড়ার জল মেশানো ছিল, সেটা আমি
ওপরে চামচে করে করে দিয়ে দিলাম। আপনারা পাটে পাটে দিতে পারেন, আমি শুধু ওপরেই দিলাম। দুধের সাথে সামান্য একটু কেশর আর খুব সামান্য একটু ইয়েলো কালার দিয়ে রেখেছিলাম, বিরিয়ানির রঙটা যাতে সুন্দর হয় সেটা আমি দিয়ে দিলাম। আমি সবশেষে বিরিয়ানি মশলাটা ওপরে দিলাম। আপনারা পাটে পাটে দিতে পারেন, এই কেশর, গোলাপ জল সব পাটে পাটেও দিতে পারেন, আমি একসঙ্গে করে নিলাম। সবশেষে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দমে আমি বসিয়ে রাখব। আমি কড়াইতে একটা ভালো করে মুখোমুখি ঢাকা দিয়ে বেশ কিছুটা আটা মেখে, এই আটাটা মুখেতে আমি যাতে বাষ্পটা বেরিয়ে না যায় তার জন্য আমি একদম মুখটা ঢেকে দিলাম। প্রথমে আমি গ্যাসটা জোর করে 5 মিনিট দমে রেখেছিলাম। তারপর আমি লো ফ্লেমে 10 মিনিট দমে রেখেছিলাম। তারপর 10 মিনিট আমি গ্যাস বন্ধ করে দমে রেখে দিয়েছিলাম। মোট 25 মিনিটে আমার বিরিয়ানিটা খুব সুন্দরভাবে ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে। বিরিয়ানিটা কেমন হলো প্লেটের মধ্যে তুলে দেখে নিচ্ছি। দেখুন একদম ঝরঝরে বিরিয়ানি। লেবুর রস দিয়ে ইয়েলো কালার, সাদা কালারের বিরিয়ানিটা আপনারা একবার খেয়ে দেখবেন। এই রকম বিরিয়ানিটা খুব সহজেই বানানো যায়, আর আপনারা বাড়িতে একবার তৈরি করে একবার খেয়ে দেখুন, খেতে কতটাই সুন্দর। বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।